হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমি যে মাংসটা রান্না করব সেটা আমি কোনোদিন চোখেও দেখিনি, খাইও নি, আর তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ারও করিনি। এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো হরিণের মাংস। তা চলো, সমস্ত মশলা কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে, ধনে একসঙ্গে বেটে নিয়েছি, শুকনো লঙ্কাও বেটেছি। তা চলো, ফার্স্টে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষে তেলে যেহেতু রান্নাটা করব। তা তেলটা দেওয়ার পরে না একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলটা না ছেটায় গায়ে। তো দেখো, একে একে সমস্ত আলুগুলো দিয়ে দেবো, আর আলুর উপরে একটু লবণও দিয়ে দিলাম। তারপরে দেখো, আলুটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। তারপরে আলুগুলো তোলা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দেবো সর্ষে তেল, আর একটু সর্ষে তেল দিয়ে তারপরে মশলা হিসেবে আমি ব্যবহার করেছি গোটা গরম মশলা, গোলমরিচ আর তেজপাতা। একটু লাল হয়ে গেলে, একটু ভালো স্মেল আসলে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত মশলা যেগুলো আমি বেটে রেখেছিলাম। আর এই মশলাটা সমস্ত আমি সিলেই বেটেছি। তারপরে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু রং হওয়ার জন্য ওর মধ্যে অ্যাড করব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো টমেটো কুচনো। তারপরে সমস্ত মশলাগুলোকে দিয়ে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেবে মশলার থেকে। তারপরে দেখো, ফাইনালি মশলার থেকে তেল ছেড়ে গেছে। তারপরে ওর মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত মাংসগুলো। এটা আমি আমার মতন করেই রান্না করেছি। সত্যি আমি রান্না করতে পারি না, মানে কেমন করে হরিণের মাংস রান্না করে আমি এরকম করেই রান্না করেছি। কি বলবো বন্ধুরা, প্রচুর পরিমাণে টেস্ট হয়েছে। এই মাংসটা এমনিতেও খুব টেস্টি হয়, মানে খুব টেস্ট শুনেছি, কোনোদিন তো খাইনি। তা আজকে খাওয়ার পরে তোমাদেরকে ভয়েস ওভারটা দিচ্ছি, এত টেস্ট কি বলবো। তারপরে দিয়ে দিলাম লবণ, কাঁচা লঙ্কা, ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তারপরে দিয়ে দেব আলুগুলোকে, তারপরে ভালো করে কষিয়ে দেখো পুরো কালারটা চেঞ্জ হয়ে এসছে। এত সুন্দর কালারটা এসছে কি বলবো। তারপরেই দেখো প্রেসার কুকারে দিয়ে দিলাম। যেহেতু এই মাংসটা প্রচুর পরিমাণে শক্ত, প্রেসার কুকারে না দিলে মানে সেদ্ধ হবে না। তারপর প্রেসার কুকার থেকে নামিয়ে তোমাদেরকে দেখালাম। দেখো কত সুন্দর একটা কালার এসছে। আর ওর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা। তা বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার পাশে থেকো। তা তোমরা যারা নতুন বন্ধু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।